হ্যালো বন্ধুরা, এক কাপ চা দিয়েই আজকের সকালটা শুরু করছি। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় অনেক ভালো রয়েছি। চাটা খেয়ে লেগে পড়েছি দুপুরে রান্নাবান্না করতে। আজকে ব্রেকফাস্টটা আমি স্কিপই করে যাচ্ছি, কারণ কোনো দিন হয় না যে সকালে কিছু খেতে ইচ্ছা করে না, সেইটা হয়েছে আজকে আমার। আজ কথাও সকাল সকাল মাছ মাংস সমস্ত কিছু এনে দিয়েছে, তাই ভাবছি সকাল সকাল একদম রান্না করে নিই। আর এখন না ব্যাঙ্গালোরেও প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, আর মানে বিভৎসই গরম, একদম গা হাত পা একদম জ্বালা জ্বালা করছে। তাও আমরা দ্বিতীয় তলায় রয়েছি, আমাদের কোয়ার্টারগুলো 4 তলা করে, তার সত্ত্বেও প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর এদিকে দেখো, আমার বাবু তো জানো যে ও চিকেন পকোড়া বা ওই তন্দুরি চিকেন খুব ভালো লাগে। আজকে আর একটা পিসের জন্য আর কি আমি এয়ার ফ্রায়ারটা লাগালাম না, তাই তেলে আর কি ভালোভাবে ডিপ ফ্রাই করে দিয়েছি। ও কার্টুন দেখছে, আর ওটা বানিয়েছে ওর বর্ডার, ওর পুলিশ হওয়ার খুব স্বাদ। আর এইদিকে দেখো, ওই আমরা যেটাকে বলি কচকচে মেটে, ওই সমস্ত একদম কষা কষা করে বানিয়েছি। আর এইদিকে মাছের ঝোল বানিয়েছি, কিছু মাছ ভেজে রেখে দিয়েছি, আর এটা টক আম দিয়ে আর কি। আর এটা ভাত, বাবুর জন্য ডাল বানানো হয়েছিল, আর একটু মিষ্টি ওই সেদিনকার ছিল আর কি। রান্নাবান্না করে দেখো, আমি কিন্তু সকাল সকালে আর কি স্নান হয়ে গেছিলো, তো তাই কাপড়টা আর চেঞ্জ করলাম না, শুধু মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর জামা কাপড়গুলো সকালেই কেচে মেলা ছিল, সেইগুলো দেখো ভালোভাবে সব মেলে দিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে কেচে রাখা ছিল। ওই মা হরির কাছে ধূপকাঠি থেকে বুঝতেই পারছো যে আমাদের সকালে পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর কি। তো এইদিকে দেখো একটা একটা করে সমস্ত জামাকাপড় মেলে দিই। আজকে দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না, কারণ বৃষ্টির একটু পরিমাণে দরকার রয়েছে, কারণ এত বিভৎস পরিমাণে গরম। সবাই বলছে নাকি এতটা পরিমাণ গরম ব্যাঙ্গালোর কখনো পড়েনি, তো জানি না কি হবে। আর এইদিকে দেখো দুপুরে একদম সুন্দর খাবার দাবার খেয়ে একটা ঘুমিয়ে বিকালবেলায় চলে এসেছি একটু পার্কে। আর আমার ছেলেটা দেখেছো এত দুষ্টু, মানে স্লাইড এত পছন্দ, কি বলবো। খেলা টেলা করে বাড়ি এসে একটু সন্ধ্যেতে দিয়েছি। তারপরে দেখো কর্তাবাবুর জন্য বানাচ্ছি এখন মোমো। ও কিছুদিন ধরেই বলছিল মোমো খাবো, এই কিছুদিন আগেই বানিয়েছিলাম, তাও আজকে ভেজ নন ভেজ দুরকম মোমোই আর কি বানানো হচ্ছে। মা তো জানো যে ননভেজ খান না, উনি ভেজ খান, তার জন্য ওনার জন্য ভেজ আর আমাদের জন্য ননভেজ। তো মা আটাটা মাখিয়ে দিয়েছিল, আটা না ময়দাটাকে মাখিয়ে দিয়েছিলাম। আটাতে খুব একটা আমার ভালো হয় না, তার জন্য এটাতে ময়দাই আর কি ব্যবহার করি। লুচি টুচি করলে আমি কিন্তু আটা দিয়েই লুচি করি, তো মোমোর ক্ষেত্রে একটু তো করা যেতেই পারে, তার জন্য ময়দা দিয়েই আর কি ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। প্রথমে ভেজ মোমোগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে লাস্টে ননভেজ মোমোগুলো বানিয়ে নেবো। আর আমি মোমো স্টিমারটা কিনেছিলাম জম্মুতে, কারণ তখন না আমার প্রেগনেন্সি টাইমে আমার মোমো খেতে খুব ইচ্ছা করতো। মোমো, তারপর চিলি চিকেনের প্রতি না একটা আলাদাই ভালো লাগা ছিল। এখন চিলি চিকেনটা আমরা ব্যাঙ্গালোরে আসার পর একদিনও খাইনি, একদিন বানাতে হবে। আর এইদিকে দেখো ভেজ মোমোটা হয়ে গেছে মোটামুটি, এবার চিকেন মোমোটা আর কি বানাতে দিয়েছি আর কি, তো আলাদা আলাদাভাবে দিয়েছি। এইদিকে দেখো একদম মোমো কমপ্লিট, নিয়ে বসে পড়ছি। রাত অনেকটাই হয়ে গেছে, 10টা মতো বাজছে এখন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই